অবস্থায় জিকির কি? সর্ব অবস্থায় জিকির আপনার জিহ্বা আল্লাহর স্মরণে রত থাকবে। আর একটা পদ্ধতি হচ্ছে আপনি যে কাজই করবেন সেই কাজটাই আল্লাহর আনুগত্যের মাধ্যমে করতে হবে, তাহলে সেটি আপনার জন্য জিকির হিসাবে গণ্য হবে। সম্মানিত মুসল্লিয়ান, এছাড়াও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কিত আলোচনা করেছেন যে মুমিন যারা, মুমিনদেরকে সম্বোধন করে বলছে যে আমার মুমিন বান্দা যারা, তারা আমার জিকির থেকে গাফেল হয় না। তারা দুনিয়াবি হাজারো ব্যস্ততার মধ্যে থাকুক, তারা ব্যবসা বাণিজ্য করুক, আয় উপার্জন করুক, যাই কিছু করুক, মুমিনরা সব সময় আমার জিকিরে রত থাকে। আল্লাহ তাআলা বলছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে তারা লা তুলহিহিম তিজারা, তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর জিকিরের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তারা হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস তিনি ছিলেন। আহমদ বিন হাম্বল তিনি বলছেন আমি একদিন একটা মসজিদে আশ্রয় নিলাম, যে গভীর রজনীতে সফর করতে করতে লেট হয়ে গিয়েছে, আমি মনে করলাম মসজিদের মধ্যে রাতটি অতিবাহিত করব। আহমদ বিন হাম্বলকে চেনেন অপরিচিত, রাতে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে তাকে থাকতে দিলেন না। শীতের সময় বৃদ্ধ মানুষ, তিনি কাঁপতে কাঁপতে বাইরে বের হয়ে গেলেন। আহমদ বিন হাম্বল বলছেন আমি দেখলাম যে একজন রুটি সেকে হোটেলের মধ্যে রুটি গরম করছে গভীর রজনীতে। আমি শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে তার পাশে যেয়ে দাঁড়ালাম। একটা যুবক, সেই যুবকের পাশে যে যখন আমি দাঁড়ালাম দেখলাম সেই যুবক যখন রুটি গরম করছে, রুটি একটা যখন দিচ্ছে তখনই বলছে আস্তাগফিরুল্লাহ, আবার যখন উল্টাচ্ছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেছে যে তুমি যে কাজই করছো আস্তাগফিরুল্লাহ জিকির করছে কারণ? তখন ওই ব্যক্তি বলছে যে আমি তো আপনাকে চিনি না, তবে এই আস্তাগফিরুল্লাহ আমি যে আমার জিহ্বাকে প্রতিনিয়ত আল্লাহর ইস্তিগফারে রত রাখি, এই ইস্তিগফারে রত রাখার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে দোয়াই করি আল্লাহ আমার সেই দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। অথচ একজন রুটি মেকার, সে রুটি ছাকতেছে কিন্তু সে একজন মুস্তাজাবুদ দাওয়া। তার কারণ হচ্ছে তার কাজ যে কাজই হোক না কেন সে তার নিজের জিহ্বাকে আল্লাহর স্মরণে নিয়ে যেতে রেখেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তখন আহমদ বিন হাম্বল অবাক হয়ে গিয়েছে যে তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যে দোয়া করো কবুল হয়ে যায়? তো বলে হ্যাঁ আমি যে দোয়া করি কবুল হয়ে যায়, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। তা কোন দোয়া? তো সেই দোয়াটা হচ্ছে, আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস হচ্ছে, সবচেয়ে বড় হাদিস বিশারদ হচ্ছে আহমদ বিন হাম্বল, আমি তার সাক্ষাৎ পেতে চাই। বলছি তুমি তার সাক্ষাৎ পেতে চাও, এই দোয়া আল্লাহর কাছে করেছো? তখন আহমদ বিন হাম্বল অবাক হয়ে গিয়েছে, তাকে কাছে টেনে কপালে চুমা দিয়ে বলছে যে তুমি যে দোয়া করেছো এই দোয়ার জন্য আহমদ বিন হাম্বলকে তোমাকে খুঁজতে হয় নাই, বরং আল্লাহ তাআলা তোমার দোয়া এমনভাবে কবুল করেছে স্বয়ং আহমদ বিন হাম্বল তোমার দরবারে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যিকরুল্লাহ, সার্বক্ষণিক সে আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রেখেছে। সামান্য একজন রুটি মেকার, সেজন্য ইসলামের মধ্যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা কার কত জুব্বা বড়, কার কত লেবাস কি, পাগড়ি কি, এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাআলা তাকান মানুষের কোন দিকে? কলবের দিকে। আমি প্রথমেই বলেছি আমাদের শরীরের দুইটা পার্ট, একটা হচ্ছে বাহ্যিক, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক পার্টকে আপনার উন্নত করার জন্য ফল মূল, শাক সবজি, মাছ, গোশত আপনি এগুলো খাবেন, আপনার শরীর তরতাজা হবে, বাহ্যিক বডি। কিন্তু আপনার ইন্টারনাল ফাংশনকে ডেভেলপ করার জন্য আপনার অবশ্যই দরকার আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তরের মধ্যে কখনো আপনি পরিতৃপ্তি পাবেন না।
সেই জন্য সম্মানিত মুসলিম, জিকির মূলত দুই ধরনের, একটা হচ্ছে ফরজ জিকির, আরেকটা হচ্ছে নফল জিকির। এতদিন তো শুধু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসছি, এটিও জিকির, কিন্তু এটি হচ্ছে জিকিরের সর্বনিম্ন স্তর। ফরজ জিকির কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা আনকাবুতের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনার উপরে যে কিতাব ওহী করা হয়েছে সেই কিতাব আপনি মানুষের মাঝে তেলাওয়াত করুন এবং আপনি নামাজ আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনতা থেকে বিরত রাখে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই নামাজটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় জিকির কি? নামাজ। দৈনিক 5 ওয়াক্ত যে নামাজ আমাদের উপরে ফরজ, আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির, সেজন্য এটি হচ্ছে ফরজ জিকির। এই জিকিরে যে অবহেলা করে তার নফল জিকির দ্বারা কি নাজাত মিলবে? মনে করেন এক ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু সার্বক্ষণিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বেনামাজির এই জিকির কি কোনো কাজে আসবে? কথা বলেন না কেন? বেনামাজির জিকির কাজে আসবে? কেননা ফরজ জিকির বাদ দিয়ে নফল জিকির আদায়কারীর কোনো ফায়দা হবে না। সেই জন্য ইসলামটা হচ্ছে বোঝার বিষয়, ইসলামটা আবেগের বিষয়, ইসলামটা বুঝতে হবে। মনে করেন আপনার ফরজ ইবাদত ঠিক নেই, আপনি নফল নিয়ে টানাটানি শুরু করেছেন, আপনার সতর অনাবৃত, আপনি মাথায় পাগড়ি পরে ঘুরছেন, পাগড়ির ফজিলাত আপনি পাবেন? তার কারণ কি? সতর আবৃত করা আপনার জন্য ফরজ, এই ফরজ আবৃত করে তারপরে আপনার পাগড়ি পরা আপনার জন্য সুন্নাত, এই সুন্নাত আদায় করতে হবে। সেই জন্য ইসলামের অব্লিগেটরি যেগুলি বাধ্যতামূলক সেগুলো হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা এই নামাজকেই বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজই হচ্ছে সবচেয়ে বড় জিকির, নামাজ। আবার দেখেন, আমরা যারা জুমার নামাজে আসতে গড়িমসি করি, ইচ্ছা হয় তাড়াতাড়ি আসি, না হয় লেট করে আসি, মানে নিজের মন যা চায় তাই করি। কিন্তু মানুষ যখন নিজের মনের দাসত্ব করে, নিজের রিপুর দাসত্ব করে, তখন সেই মানুষ সৎ পথে স্থায়ী থাকতে পারে না। কেননা এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি একটা সূরা নাজিল করেছে। শুধুমাত্র এই জুমাকে কেন্দ্র করে 114টি সূরার মধ্যে একটি সূরা আছে সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হবে, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের পানে শুধু হাঁটো তা না, আল্লাহর জিকিরের পানে দৌড়ে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখানেও জিকির আছে কিনা? এই যে জুমার নামাজ, এটাও আল্লাহর জিকির। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের পানে ছুটে চলো। এখন আপনি জুমার আজান হয়েছে, আপনি হেলায় খেলায় আসতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, আপনি তো জুমার মর্ম বোঝেন নাই। কেননা সপ্তাহে একদিন আল্লাহ তাআলা যে ফরজ করেছে এই মর্ম আপনি বুঝেন নাই। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার আজানের পরে সকল প্রকার বেচা কেনা আপনার জন্য হারাম হয়ে গিয়েছে, জুমার নামাজের প্রস্তুতির জন্য আসা আপনার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু মুসলিমরা এই তরক করা, ওয়াজিব তরক করা কি যেন সামান্য ব্যাপার, এটি কিছু না, এটি গুনাহের কারণ মনে করে না। অথচ জুমার দিনে আপনার আজান হওয়ার সাথে সাথেই আপনার জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, জুমার দিকে ছুটে আসা, এটা আপনার জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, উল্লেখ করে দিয়েছেন সমস্ত প্রকার বেচা কেনা সব বন্ধ, দুনিয়াবি সকল কাজ বন্ধ, তখন হালাল কাজও আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ব্যবসা করা হালাল না হারাম? ব্যবসা করা হালাল না হারাম? হালাল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান যখন হচ্ছে তখন তোমার এই হালাল ব্যবসা যদি তুমি জুমার নামাজে না এসে হালাল ব্যবসা যদি চালু রাখো, তাহলে ওই ব্যবসার ইনকাম যত সময় হবে তত সময় সবগুলো কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলাম।
সেই জন্য সম্মানিত মুসলিম, জুমার নামাজের দিকে আসা, জুমার নামাজকে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন এটিও একটি জিকির, এটিও কি জিকির, ফরজ জিকির। সেই জন্য শুধুমাত্র নফল জিকির নিয়ে টানাটানি করলে হবে না, আগে আমাদেরকে জানতে হবে যে ফরজ জিকির কোনগুলা, যেগুলো আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। সম্মানিত মুসলিম, মূসা আলাইহিস সালামের উপরে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাযিল করলেন, সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের উপরে যে ওহী এসেছে, সেই ওহীটা কি ছিল? সেই ওহীটা ছিল আল্লাহ তাআলা সূরা তোহার মধ্যে বলেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর অন্য কোনো হক মাবুদ নেই, ফা'বুদনি, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর হে মূসা তুমি যখন নামাজ পড়বা আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন নামাজকেও জিকির বলা হয়েছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজ পড়তে হলে কার স্মরণ করতে হবে? আল্লাহর স্মরণ করতে হবে। সেজন্য নামাজটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির কি? নামাজ। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফিরআউনের দরবারে দাওয়াতের জন্য পাঠালেন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে, তখন আল্লাহ তাআলা বললেন যে মূসা তুমি তো প্রতিনিধি হয়ে রাষ্ট্রপ্রধানের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাবে, তোমার ব্যাপারে আমার নির্দেশনা হচ্ছে ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। হে মূসা, তুমি যখন ফিরআউনের রাজদরবারে প্রবেশ করবে, তুমি এবং তোমার ভাই আমার নির্দেশনাবলী নিয়ে, আমার তাওহীদের দাওয়াত নিয়ে, তখন সেখানে তুমি তোমার রবকে ভুলে যেও না, তুমি তোমার রবকে সব সময় স্মরণে রাখো। তুমি যদি তোমার রবকে স্মরণে রাখো, ফিরআউনের বিরুদ্ধে তোমার জন্য তোমার রব যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য সর্ব অবস্থায় আল্লাহ জিকির, এই জিকিরগুলো হচ্ছে ফরজ